আজকের পর থেকে আপনাকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এটা শনাক্তকরণের জন্য দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। ওই প্রতিদিন একটা করে নিয়ম একদিক থেকে শিখছেন, একদিক থেকে ভুলে যাচ্ছেন। নো, আজকে এক ভিডিওর মাধ্যমে সারা জীবনের জন্য আপনি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চিনে যাবেন। এবং জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চিনতে আপনার সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। মজার ব্যাপারটা হচ্ছে ভার প্লাস আইএনজি, খেয়াল করেন, ভার প্লাস আইএনজি, এই ভার প্লাস আইএনজিটা জিরান্ডও হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে বা আপনাদের প্রশ্নটা হচ্ছে কিভাবে বুঝবেন যে এই ভার প্লাস আইএনজিটা জিরান্ড নাকি এই ভার প্লাস আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল? খুব সহজ করে বুঝাই দিচ্ছি। আপনি এই জায়গাগুলো একটু মনে রাখবেন। জায়গাগুলা কি কি আছে কিন্তু একদম উদাহরণ দিয়ে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিব। দেখেন, প্রথম ব্যাপারটা মনে রাখবেন, সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার প্লাস আইএনজি যদি কখনো দেখেন সাবজেক্টের জায়গায় আছে তাহলে বুঝবেন ওটা জিরান্ড। এবার আসেন অবজেক্টের জায়গায়, ভার প্লাস আইএনজি যদি কখনো দেখেন যে অবজেক্টের জায়গায় আছে তাহলে বুঝবেন ওটাও জিরান্ড। এরপর হচ্ছে প্রেপোজিশন, টু বাদে, এটা মনে রাখবেন, এই যে টু দেখতেছেন, এই টু বাদে যত প্রিপোজিশন আছে এরপরে যদি কখনো দেখেন ভার প্লাস আইএনজি আছে তাহলে বুঝবেন এটা জিরান্ড। যদিও টু এর পরে ভার প্লাস আইএনজি থাকে না, যদি থাকে তাহলে সেটাও জিরান্ড। এরপরে আসেন অ্যাডজেক্টিভের পরে, যদি কখনো দেখেন যে অ্যাডজেক্টিভের পরে ভার প্লাস আইএনজি আছে তাহলে সেটাও জিরান্ড। এরপরে দেখবেন হচ্ছে ডিটারমিনার, কখনো যদি দেখেন যে কোনো ডিটারমিনারের পরে ভার প্লাস আইএনজি আছে তাহলে সেটাও জিরান্ড। এখন প্রশ্ন করতে পারেন যে ডিটারমিনারটা কি? নো টেনশন, একটু পরেই শিখে দিচ্ছি ডিটারমিনারটা কি। ওকে, এরপরে আসেন প্রেজেন্ট পার্টিসিপল, বুঝবেন কি করে? কখনো যদি দেখেন যে কোনো নাউনের পূর্বে মানে নাউনের আগে যদি কখনো দেখেন যে ভার প্লাস আইএনজি আছে তাহলে বুঝবেন ওটা প্রেজেন্ট পার্টিসিপল। যদি কখনো দেখেন কোনো নাউন অথবা প্রোনাউনের পরে, নাউন অথবা প্রোনাউনের পরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখবেন বি ভার্ব, অ্যামিজার, ওয়াজার, বি, এরপরে যদি কখনো দেখেন যে ভার প্লাস আইএনজি আছে তাহলে বুঝবেন ওটাও প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে হচ্ছে বাক্যের শুরুতে কিন্তু সাবজেক্টের জায়গায় না, সাবজেক্টের আগের অংশে যদি কখনো দেখেন যে ভার প্লাস আইএনজি আছে তাহলে বুঝবেন ওটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা হেভি কথা বলি, পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার প্লাস আইএনজি ব্যবহার হয়, এবং এই ভার প্লাস আইএনজিটাও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স আছে সকল কন্টিনিউয়াস টেন্সের ভার প্লাস আইএনজিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, জাস্ট এই 5টা জায়গা হচ্ছে জিরান্ডের এবং এই 5টা জায়গা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের। জাস্ট এই 5টা জায়গা মনে রাখবেন, এই 5টা জায়গা মনে রাখবেন, তাহলে সারা জীবনের জন্য আপনি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চিনে যাবেন। এবার আসেন উদাহরণ দেওয়ার পালা। তো উদাহরণ দেওয়ার আগে একটু বলে নিই যে আপনারা একটু আগে ডিটারমিনার সম্পর্কে জানতে চাইছিলেন যে ডিটারমিনারটা কি। ডিটারমিনার হচ্ছে এই 4টা জিনিস মনে রাখবেন। 4টা জিনিস কি কি? একটা হচ্ছে আর্টিকেল, এ এন দি, এ এন এবং দি, এই 3টা হচ্ছে ডিটারমিনার, আর্টিকেল। এরপরে আছে পসেসিভ কোনগুলো? এই যে মাই, তারপরে হচ্ছে আওয়ার, ইয়োর, এরপরে হিজ, হার, দেয়ার, আর কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি যোগ হয় তাহলে সেটাও পসেসিভ। এরপর আসেন ডেমনস্ট্রেটিভ কোনগুলো? এই যে দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে দিস, এরপরে হচ্ছে দোজ, এই 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ওকে, আর কোয়ান্টিফায়ার কি? যে শব্দ দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝাবে, মনে রাখবেন, যে শব্দ দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝাবে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, এগুলাকে বলা হয় ডিটারমিনার। এই ডিটারমিনারের পরে যদি কখনো দেখেন ভার প্লাস আইএনজি আছে তাহলে কি বুঝবেন? ওটা হচ্ছে জিরান্ড। এবার আসেন, এবারে হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখি। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ভার প্লাস আইএনজি আছে, আপনি কিভাবে বুঝবেন যে কোনটা জিরান্ড নাকি কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? প্রথম সেন্টেন্সটা দেখেন, প্রথম সেন্টেন্সটা ভার প্লাস আইএনজিটা কোথায় আছে? সাবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টের জায়গায় যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে জিরান্ড। পরেরটাই আসেন, এখানকার সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টের আগের অংশে ভার প্লাস আইএনজি আছে,
তাহলে এটা কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কোথায় আছে? এই যে একটা প্রোনাউন, প্রোনাউনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটাও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। স্টার্টেড রাইটিং, দেখেন এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে কি হয়? অবজেক্ট থাকে। তাহলে এই ওয়াচিংটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, তার মানে এটাও হচ্ছে কি? অবজেক্টের জায়গায় থাকলে জিরান্ড। এরপরে দেখেন এটা হচ্ছে প্রেপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হয়? জিরান্ড হয়। আপনারা ওই যে আগে যে একটু বলে আসলাম 5টা জায়গা জিরান্ডের, 5টা জায়গা প্রেজেন্ট পার্টিসিপলের, এই 10টা জায়গা আপনি লিখে রাখবেন, খাতায় লিখে নেবেন, একটু মুখস্থ করে রাখবেন, ব্যাস। তাহলে জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল চিন্তা আপনার কখনো ভুল হবে না। এরপরে দেখেন এটা হচ্ছে কি? এটা একটা ডিটারমিনার, ইওর পসেসিভ। ডিটারমিনারের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে কি হয়? ডিটারমিনারের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা হচ্ছে জিরান্ড। হ্যালো, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এই যে বি ভার্বের পরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। যদি বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা দেখেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে জিরান্ড। এরপরে দেখেন এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ পৃথিবীর সমস্ত কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ব্যাস, জাস্ট 10টা জায়গা মনে রাখবেন, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, তারপরে কি? প্রিপোজিশনের পরে, ডিটারমিনারের পরে, যে 10টা জায়গা আমি আপনাদেরকে দেখাই দিলাম, এই 10টা জায়গা আপনি একটু মুখস্থ করে রাখবেন, তাহলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চিনতে আশা করছি আপনার কখনো ভুল হবে না। সাথে সাথে আপনি এই সেন্টেন্সটা একটু মনে রাখবেন, যখন কোনো নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি থাকে এটা তখন জিরান্ড হইতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে। খেয়াল করেন এখানেও ভার্ব প্লাস আইএনজি ছিল, এখানে আছে কি? ফ্লাইং বার্ড। এই যে নাউন, নাউনের আগে এটা কি? নাউনের আগে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, তাহলে এটাও নাউন, এই নাউনটার আগে এই রিডিং। নোটটা মনে রাখবেন যে নাউনের আগে যখন ভার্ব প্লাস আইএনজি দেখতে পারবেন এটা সবসময় কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে না, এটা কখনো কখনো জিরান্ড হইতে পারবে। এই ধরনের নাউনকে বলা হয় জিরান্ড যোগ নাউন। এই ধরনের নাউনকে বলা হয় কম্পাউন্ড নাউন। কি বলা হয়? কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউন বুঝবেন কি করে যে এটা আসলে কম্পাউন্ড নাউন নাকি এটা প্রেজেন্ট পার্টিসিপল? একটু খেয়াল করবেন, আপনি দেখবেন এই যে নাউনের পরে যে যে ভার্ব প্লাস আইএনজির পরে নাউনটা থাকবে। এবার ফ্লাই মানে কি? উড়া। এখন আপনি বলেন এই বার্ড উড়তে পারে কি পারে না? উত্তর হচ্ছে ইয়েস, পারে। যদি ইয়েস হয় উত্তর যে এই কাজটা এই নাউনটা করতে পারে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এই কাজটা এইটা না করতে পারে তাহলে বুঝবেন এটা জিরান্ড। এখন বলেন রিড মানে হচ্ছে পড়া, এখন বলেন ঘর কি পড়তে পারে নাকি? ঘর পড়তে পারে না, তার মানে হচ্ছে এটা হচ্ছে জিরান্ড। তাহলে নাউনের পূর্বে যখন ভার্ব প্লাস আইএনজি থাকবে তখন একটু চিন্তা করে নেবেন যে এই কাজটা এই নাউনটা করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি করতে না পারে তাহলে জিরান্ড হবে। ব্যাস, তাহলে একদম সহজ ভাষায় ক্লিয়ার বুঝে গেলেন। এই 5টা জায়গা আবার একটু আপনাদেরকে দেখাই দিই, এই 5টা জায়গা মনে রাখবেন। সেই জায়গাটা কি কি? জায়গাটা হচ্ছে সাবজেক্ট হিসেবে জিরান্ড বসে, অবজেক্ট হিসেবে জিরান্ড বসে, প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, আর ডিটারমিনারের পরে জিরান্ড বসে। আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসে? নাউনের পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল বসে, নাউন বা প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে, বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে, সাবজেক্ট ছাড়া বাক্যের শুরুতে মানে সাবজেক্টের আগে যদি কখনো ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয় তখনও প্রেজেন্ট পার্টিসিপল বসে। আর কন্টিনিউয়াস টেন্সে যত ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয় সবগুলোই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সাথে সাথে আপনারা সংজ্ঞাটাও মনে রাখতে পারেন, জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে। জিরান্ড কিসের কাজ করে? জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে পারেন, প্রেজেন্ট পার্টিসিপল সবসময় চলমান কাজকে বোঝাবে, সবসময় চলমান কাজকে বোঝায়, চলমান কাজ। ব্যাস, এই আপনার এই জন্য মানে আপনার শত শত ভিডিও দেখতে হবে, আজকে একটা নিয়ম শিখতে হবে, কালকে একটা নিয়ম শিখতে হবে। আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে এবং এইরকম ভিডিও যদি আপনি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।